কুমিল্লায় ১২ দফা রূপকল্প সম্বলিত জাতীয় নাগরিক পার্টির লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর টাউন হল মাঠ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে সাধারণ মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়। এ সময় চাঁদাবাজির বিপক্ষে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। গণসংযোগে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব রশিদুল ইসলাম রিফাত, কেন্দ্রীয় নেতা নাভিদ নওরোজ শাহ, জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক আবু রায়হান ও সদস্য সচিব রাশেদুল হাসান প্রমুখ। পরে জাতীয় নাগরিক পার্টি কর্তৃক ঘোষিত সেকেন্ড রিপাবলিকের খসড়া রূপকল্প নিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। কুমিল্লার কৃতি সন্তানেরা প্রত্যেকবার দেখিয়েছে, যখনই ওই শেখ পরিবার থেকে কেউ স্বৈরাচার হয়ে উঠেছে, কুমিল্লার সন্তানেরা নেতৃত্ব দিয়ে শেখ পরিবারের ওই স্ট্রিটগুলোকে পায়ের তলায় পিষে দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে এই পুলিশেরাই এখান থেকে এই জায়গাটাতেই আমাদের ভাইকে একের পর এক গুলি করে শহীদ করে দিয়েছিল। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশ আর কখনো কারো লাঠিয়াল বাহিনী, পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার হবে না। পুলিশ হবে জনগণের সেবক হিসেবে কাজ করার জন্যই পুলিশকে নিয়োগ করা হয়েছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। জনগণের সেবা ব্যতীত অন্য কোন দলীয় এজেন্ডা বাস্তবায়ন পুলিশের দ্বারা হলে ছাত্র জনতা তা কঠোর হস্তে মোকাবেলা করবে, এই বলে আমরা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি বেশ কিছুদিন চাঁদাবাজি মুক্ত ছিল, কিন্তু আস্তে আস্তে যখনই এই ধরনের ছাত্ররা মাঠ ছাড়তে শুরু করেছিল, তখনই কিন্তু সেই পুরনো ঘাতকেরা, যাদের নেতৃত্বে বাংলাদেশ দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হওয়ার লজ্জা পেয়েছিল, তারা আবার সেই চাঁদাবাজি ধান্দাবাজি শুরু করে দিয়েছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা কোন প্রকার চাঁদাবাজদেরকে আর বাংলাদেশের মাটিতে মাথা চারা উঠে দেখতে চাই না। কেউ যদি চাঁদাবাজি করতে চায়, কেউ যদি বালির ট্রেক লুটপাট করতে চায়, কেউ যদি বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড দখল করতে চায়, তাদেরকে আমরা একটা কথা বলে দিতে চাই, আপনারা শহীদের রক্তের সাথে বেইমানি করছেন, আর শহীদের রক্তের সাথে বেইমানি করে পৃথিবীর ইতিহাসে কেউ টিকে থাকতে পারেনি। তাদের প্রত্যেকের জায়গা হয়েছে মাটির নিচে। আপনারাও নিজেরাও নিজেদের কবর, নিজেদের রাজনীতির কবর নিজেরা করবেন না।